আমরা মানুষের শক্তি নিয়ে রাস্তায় নামবো। গতকাল তৃণমূল কংগ্রেস মিছিল করবে এই পানিহাটিতে। সারা বাংলা জুড়ে একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। এই স্লোগানকে সামনে রেখে কালকে মিছিল হবে। যদি একটা বৈধ ভোটারের নাম কাটা যায়, আমরা বারাসাত গোলাপপুর সহ তৃণমূল কংগ্রেস কর্মীরা হাত গুটিয়ে বসে থাকবো না। প্রয়োজন হলে আমাদের সেনানায়ক যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে আমরা অভিযান করব, সেই শপথ আজকে আমরা এই মিছিল থেকে নিয়েছি। আজকে আমরা ব্লক নেতৃত্বের নির্দেশ মতো আমরা আজকে আনন্দের সঙ্গে বিজেপিকে একটা বুঝিয়ে দিচ্ছি, তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করতে জানে, সর্বস্তরে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছে। আমরা ব্লকের নেতৃত্ব হিসেবে আমরা খুব লজ্জা বোধ করেছি আজকের ওই মিটিংটা দেখে। কেউ নাচছে, আবির খেলছে, ডিজে বাজাচ্ছে, ড্রাম বাজাচ্ছে। মৃত্যু মিছিল যে এরকম হয় সেটা আমরা আজকে সকালে প্রথম দেখলাম, এবং বারাসাত 2 এর বাসিন্দা হিসেবে এবং সেই রাজনৈতিক দলের একজন সক্রিয় কর্মী হিসেবে আমি খুব ভীষণভাবে লজ্জিত। নৃত্য পরিবেশনের সঙ্গে ডিজে ডান্স সত্যিই খুব লজ্জিত, বলতেও খুব খারাপ লাগছে। এসআইআর ইস্যুতে সারা দেশ জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বাংলাতে ভয়ে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছে। পানিহাটির প্রদীপ করের মৃত্যুর প্রতিবাদে প্রতিবাদ মিছিলের নির্দেশ দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাতীয় নির্বাচন কমিশন এসআইআর অ্যানাউন্স করেছে এবং তার 24 ঘন্টার মধ্যে আমরা খবর পাই যে 57 বছরের একজন পুরুষ, অবিবাহিত, তিনি আত্মঘাতী হয়েছে। এনআরসি এসআইআর এর ভয়ে তিনি নিজের প্রাণ নিজে নিয়েছে। সারা বাংলার একটাই এখন স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। এবং যাদের জন্য তিনি আত্মঘাতী হয়েছে তাদেরকে জেলে আগামী দিন তৃণমূল কংগ্রেস পাঠাবে। তার জন্য যত লড়াই লড়তে হোক আমরা লড়ব। আমরা মানুষের শক্তি নিয়ে রাস্তায় নামবো। গতকাল তৃণমূল কংগ্রেস মিছিল করবে এই পানিহাটিতে। সারা বাংলা জুড়ে একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। এই স্লোগানকে সামনে রেখে কালকে মিছিল হবে। এদিন তৃণমূলের ব্লক সভাপতির মিছিল ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। শোকের আবহে প্রতিবাদ মিছিলে বাজল তারস্বরে সাউন্ড বক্স। বিজয় মিছিলের মতো সবুজ আবির খেলা থেকে কোমর দোলানো, কোনো কিছুই বাদ থাকলো না। এসআইআর নিয়ে বারাসাত 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল করা হয়। মিছিলের আগের ভাগে ছিল এসআইআর বিরোধিতার ব্যানার, কিন্তু পেছন দিকে দেখা গেল বিকট শব্দে বাজছে মাইক ও সাউন্ড বক্স, সঙ্গে আবির খেলা। অনেকে আবার এটাকে তৃণমূলের বিজয় মিছিল বলেও কটাক্ষ করলেন। এদিনের এই মিছিল প্রসঙ্গে কার্যত বেফাঁস মন্তব্য করে বসলেন বারাসাত 2 নম্বর ব্লকের কর্মাধ্যক্ষ আশের আলী মল্লিক। তিনি জানান, প্রদীপ কর আগরপাড়ায় বাড়ি, একজন বৃদ্ধ মানুষ। তিনিও এই এসআইআর এর ভীতি সন্ত্রস্ত হয়ে হার্টফেল করে মারা গেছেন। তার বাড়িতে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সর্বোপরি যুবরাজ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি বলেছেন বাংলার প্রতিটা প্রান্তে প্রান্তে যদি কোনো মানুষ যদি ক্ষতি হয় এসআইআর দ্বারায়, তাহলে তৃণমূল কংগ্রেস কর্মীরা হাত গুটিয়ে বসে থাকবে না, রাস্তায় নেমে আমরা তার প্রতিবাদ করব। এদিকে ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি জিয়াউর ইসলাম বলেন, দলের নির্দেশ মতো আমাদের এই মিছিল হলো বিজেপির বিরুদ্ধে। প্রদীপ করের বাড়িতে আমাদের সর্বভারতীয় সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন, যিনি মৃত্যুবরণ করেছে, যে এসআইআর যেটা আতঙ্ক, সেই আতঙ্কে মৃত্যুবরণ করেছে, তার পরিবারের পাশে গিয়ে তিনি দাঁড়িয়েছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন বাংলার কোনো প্রান্তে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস পথে আগে ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। কোনো বৈধ ভোটার বাদ গেলে বিজেপি কর্মীদের দেখে তাদের বাড়ি পর্যন্ত আমরা ঘেরাও করব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। অন্যদিকে শাসনের আমিনপুরে পায়ে হেঁটে শোক প্রতিবাদ মিছিল করলেন ব্লকের বিক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব, যেখানে দলের বর্ষিয়ান নেতৃত্ব থেকে জনপ্রতিনিধিদের সিংহভাগ উপস্থিত ছিলেন। এদিন মানস ঘোষ জানান, যারা মিছিল করেছে তারা শোক না বিজয় মিছিল করলো জানি না, ওদের কাণ্ড দেখে লজ্জায় আমাদের মাথা হেঁট তো হচ্ছেই, সর্বোপরি মানুষের কাছে দলের সম্পর্কে কতটা খারাপ বার্তা গেল তা বলার অপেক্ষা রাখে না। আর আমরা ব্লকের নেতৃত্ব হিসেবে
আমরা খুব লজ্জা বোধ করেছি আজকের ওই মিটিংটা দেখে। কেউ নাচছে, আবির খেলছে, ডিজে বাজাচ্ছে, ড্রাম বাজাচ্ছে। একজন মারা গেছে এসআইআরে, আতঙ্কে শোক মিছিল হবে কি তারা আনন্দে, জানি না কি আনন্দ ওদের মনে এসছে। আমার মনে হয় এটা লজ্জা, আমাদের তো লজ্জাই। যারা করেছে তারা রাজনীতির সম্বন্ধে কোনো বোধ নেই, আনকরা লোক, এদের হাতে ব্লকটা সেফ নয়। আমরা তার প্রতিবাদে আছি, মাঠে আছি, থাকবো যতদিন না এই প্যানেলটা বদলি হয়। মৃত্যু মিছিল যে এরকম হয় সেটা আমরা আজকে সকালে প্রথম দেখলাম, এবং বারাসাত 2 এর বাসিন্দা হিসাবে এবং সেই রাজনৈতিক দলের একজন সক্রিয় কর্মী হিসেবে আমি খুব ভীষণভাবে লজ্জিত। নৃত্য পরিবেশনের সঙ্গে ডিজে ডান্স সত্যিই খুব লজ্জিত, বলতেও খুব খারাপ লাগছে।